আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যেটা তো আমি আজকে প্রথমবার দেখলাম। গতকাল রাত্রে আমরা গেছিলাম বোচাখালী, আমার এক কাকার বাড়িতে নামযজ্ঞের অনুষ্ঠান ছিল। সেখানে কিছুক্ষণ আমরা ওইখানে দাঁড়িয়ে নাম শুনলাম, দেন তারপরে চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায়। আর তখনই খাওয়া দাওয়ার জায়গায় যেতে গিয়ে আমার এই জিনিসটা চোখে পড়লো। সত্যি কথা বলতে আমি কিন্তু প্রথমে থেকে ভিডিও করিনি, ভাবিনি এরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই জিনিসটা বেশ আমার ইন্টারেস্টিং লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আমি ভিডিওটা তখন গিয়ে অন করি। আর জানো তো, কাকাদের বাড়িতে এই নামযজ্ঞ হচ্ছে 3 দিন, আর 3 দিনই সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে। আমি তো প্রথম ভেবেছিলাম খিচুড়ি প্রসাদ দেবে, কিন্তু না, এখানে ডাল ভাত খেতে দিচ্ছিল। তো চলো সেই ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের দেখায়। এই দেখো, বাড়ির অনুষ্ঠান হলেও এখানে কিন্তু পুরো মেলা বসে গেছে একটা রাস্তার উপরে সাইডে। আর এই জিনিসটাই কিন্তু আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার কিন্তু ওইখানে গিয়ে একেবারেই মনে হচ্ছিল না এটা কোনো বাড়ির অনুষ্ঠান। আচ্ছা, এরকম নামযজ্ঞ তোমরা কি আগে কখনো দেখেছো? বাড়ির অনুষ্ঠান হলেও এরকম ভাবে মেলা বসে? যাই হোক, আমি তো এই প্রথমবার দেখলাম, যেটা আমার বেশ ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমরা কিন্তু এখানে অনেকক্ষণই সময় কাটালাম, এখন আমরা বাড়িতে যাব, তাই ভাবলাম বাড়ির জন্য কিছু বাদাম নিয়ে যাই। আর বাবানকে কিন্তু এই তেলে ভাজা কিনে দিয়েছিলাম। এখানে আমি কি করলাম, বাবানের খাবার থেকে একটা কিন্তু টুক করে তুলে নিয়ে আমি খেয়ে নিলাম। এই খাবারগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে। এই তেলে ভাজাটার অ্যাকচুয়ালি কি নাম সেটা কিন্তু আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর ওইখানে গিয়ে কিন্তু আমাদের সাথে সুকান্তদা দেখা হয়েছিল। সুকান্তদা খাবারটা চাইতেই বাবান কিন্তু দিয়েছিল। বাবানে কিন্তু খুব ভালো একটা গুণ আছে, কেউ কিছু চাইলে অবশ্যই দেয়। আর জানো তো, নামযজ্ঞের এখানে যারা কীর্তন গাইছিল তারা কিন্তু খুব সুন্দর কীর্তন করছিল। আমার তো বেশ ভালো লাগছিল, এখান থেকে আসতে ইচ্ছা করছিল না।